গাইস, আমি সুমিতা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? বাবানকে দেখো কেমন করছে। আশা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ, উপরে ওঠার জন্য আমাকে তাকিয়ে আছে। চলে আসো আমার সকাল 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 চলে এসেছি চা নিয়ে। এখানে মিষ্টি মিষ্টি নাক ঝাড়া চা। আজকে রান্না বান্না কিচ্ছু করব না, রান্নার থেকে ছুটি। কারণ হলো দিয়া স্যারের স্যারের অন্নপ্রাশন আছে। স্যারের অন্নপ্রাশন। হ্যাঁ, স্যারের ছিল অন্নপ্রাশন। আমাদের কার্ড দিয়ে গেছে 2 সপ্তাহ আগে, আমার মনেই নেই। আমরা জানি শনিবার দিন মানে কালকে, ঠিক আছে। তো কালকে গতকাল রাত্রিবেলা দেখছি যে আজকে 9 তারিখ। যাচ্ছে তাই ব্যাপার তো কিছু করার নেই, যেতে তো হবে। তো না চলো যাবো নিমন্ত্রণ বাড়ি, কি কি খাবো দেখাবো। দেখো আজকে আমি চলে এসেছি ছাদে। ও ভগবান, দেখো খালি রোদের তেজটা। এই বৃষ্টি দেয়, এই রোদ দেয়, কি যন্ত্রণা। দেখো কত ফুল ফুটেছে, অনেক ফুল ফুটে আমাদের এই গাছগুলোতে। এখন নীলকণ্ঠ গাছটা মাঝে একদম ফুল দিচ্ছিল না, একদম ঘটঘটা রোদ পড়ছিল। রোদের জন্য ছাদে আসাও হতো না, তখন জল দেওয়াও হতো না। আর রাতের দিকে আগে দিতাম মাঝে মাঝে, এখন আর তখন দেওয়া হতো না ওই জন্য। আর দেখো এখানে পড়িস না রে, দেখো কি সুন্দর অ্যালোভেরা হয়েছে। অ্যালোভেরাই আমি নিতে এসেছি। দেখো কি দিয়ে কাটছি আমি, বুঝছো? এই দেখো, আমি চাকু আনতেই ভুলে গেছি। আমি 3 তলায় চলে এসেছি, নিয়ে তারপর আমার মনে পড়ছে যে চাকু আনিনি। তখন আর কেই বা দিয়ে যাবে আমার। দেখো এত সুন্দর অ্যালোভেরা আমাদের কাছে আমি এর আগেও একদিন দিচ্ছি, আরও অনেক হয়েছিল, অনেকই হয়েছিল, একদম মিথ্যে কথা না। দিয়ে নিয়ে আমি চুরে কোথায় ফেলে দিলাম। তোর বাবা, ভাল লাগে না আমার, দিয়ে ভেঙে দিই। এসছি তখন বুঝে গেছি, বাবারে আমাদের কাছে হয়েছে এরকম অ্যালোভেরা, জাস্ট শকড। চাকু ছাড়া বলো হাত দিয়ে কতক্ষণ ধরে কাটবো আমি। ধরো কেটে নিই, তারপর আসছি। এই দেখো এই কটা নিলাম। উফ, কি ভয়ঙ্কর যে রোদ বাইরে। নামি ও বাবা গো, আমি সেটা বলে বোঝাতে পারবো না, বিশ্বাস করো। ওই দেখলো পড়েই গেল ফোনটা। এক হাতে জিনিস নিয়ে ক্যামেরার সামনে না যায়। ও দেখো, আমি এখন নিচে যাব। এত রোদ, আমি গায়ের জন্য ওড়না দিয়ে নিয়েছি। ও বাবা, এত রোদে থাকা যায় না গাইজ, এত রোদে থাকা যায় না। এর থেকে ভালো হতো মরে গেলে। এই কিছুদিন ধরে বৃষ্টি দেবে, দিয়ে তারপর দেবে রোদ কপকপিয়ে। নিচে চলে এসেছি, ঠিকই আগে বসে হাওয়া খাবো, তারপর দেখাচ্ছি অ্যালোভেরাগুলো দিয়ে কী হবে আজকে। অ্যালোভেরা খাবো, চিপে চিপে খাবো। এই দেখো এই কটা অ্যালোভেরা, এই কটা না অনেকগুলোই আছে এখানে। কী করবো বলো তো এখন এগুলো? দেখো তোমরা কী করি আমি, দাঁড়াও। আর একটু রান্নাঘরের অবস্থা দেখো আজকে। এখন বাজে, আজকে আমাদের একটু যাওয়ার আছে বলেইছি মা সকালে, 10:30। ঘরের অবস্থা ভয়ঙ্কর, ভয়ঙ্কর খারাপ না, মানে ছটপট করে করলে হয়েই যাবে। আর এই দেখো মা বিছানাতে আর ঘুমাচ্ছে। আমারও খুব ঘুম ঘুম পাচ্ছে।
আজকে আমাদের ধুলো না। এরকমই হয়। এই যে মা বিছানা তুলছে, আর এই দেখো আমি এই যে এই জায়গাগুলো সব গুছানোই আছে, এই একটু আধটু ঝাড় দিলেই হয়ে যাবে, আর তাড়াতাড়ি হয়ে যাবে আজকে, যা মনে হয়। কি মনে হয় তোমার, হয়ে যাবে না? কি জানি ঘুম পাচ্ছে। আর জানো, মিষ্টি আমাদের দুধ দিতে এসেছিল, ও লোকটাকে দেখতে গিয়ে আমি বলছি চলে আয় শোনা, চলে আয়, এরকম আমি বলেছি, দেখো দেখো ডেকেছি, চলে এসছে। কোথায় তুমি, কোথায়? হ্যাঁ, ও এত জোরে লাফ দিয়েছে যে এখানে যে স্টিলটা, এটা তো লেগেছে বুকে পুরো পুরো। দাঁড়াও শোনা, দাঁড়াও, পুরো এই জায়গাটাতে, এই জায়গাটাতে লেগেছে, এত জোর লেগেছে, পুরো চোখ বেরিয়ে এসছে। মানে কি বলবো, এত দুষ্টু ও, এত দুষ্টু, তো মনে হয় না মেরে ফেলি। তুমি এত দুষ্টুমি করো কেন? হ্যাঁ, ও তো মা ডাকছে। কিন্তু কে বিট্টু? ভাত দেখো, খেতে দিই, ও খাই না তো খাই না। ও যখন একদম নিজের মর্জির মালিক, যখন ইচ্ছা হবে তখন খাবে, যখন ইচ্ছা হবে না এটা রেখে দিল, একটুখানি ঘুরবে ফিরবে। আর ও এত দুষ্টু, ও খাবে, মুখে ভাত নেবে, নিয়ে গিয়ে এরকম এরকম, আমরা এই জায়গাটাতে খেতে বসি, এই যে ঠিক এই জায়গাটাতে আসবে, এসে নিয়ে ফক ফক করে মুখ দিয়ে ভাত ছুড়বে। এত বাজে মেয়ে, একটা পজামে তুমি। চলো অ্যালোভেরাটা কি করি দেখাই। তো দেখো এখানে চুলে আজকে অ্যালোভেরা দেবো। আমি মাঝে মাঝে যখনই শ্যাম্পু করি তো অ্যালোভেরা দিই। তো বাবানকে আমি বলে দিয়েছিলাম কিভাবে করতে হবে, ওই করেছে। তো প্রথমে অ্যালোভেরাটা কেটে কিছুক্ষণ 10-20 মিনিট আমি দাঁড় করে রেখে দিয়েছিলাম, যে সবুজ রঙের একটা জেল মতন বেরোয়, ওইটা মাথায় লাগলে কি হয়, মাথাটা খুব খুব চুলকোয়। যার জন্য ওটাকে দাঁড় করে রেখে হলুদ অংশটা বের করে নিয়েছি, নিয়ে এবারে ভালো করে ধুয়ে ছালটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে একদম ভেতরে যে সলিড জেলটা যে থাকে ওটাকে চামচ দিয়ে বের করে নিয়ে তারপরে তোমার মিক্সিতে পেস্ট করে নিয়েছি, একদম পাতলা করে পেস্ট করে নিয়ে তারপরে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ওই রটা বের করে নিয়ে ওটাই ডাইরেক্ট চুলে দিলে কি হয়, শ্যাম্পু করার ঠিক আগে ওটা দিলে চুলটা অনেক সিল্কি হয়। তো আমি এটা মাঝে মাঝে করি। আর বাবানের চুল তো খুব কার্লি, তো তো ও কার্লিটা পছন্দ করে না, যার জন্য ওকে আমি মাঝে মাঝে ওকে নিজেও মাখিয়ে দিই, আবার ও নিজেও মাখে, আমিও মাখিয়ে দিই, ও নিজেও মাখে চুলে। তো ও চুলটা আগের থেকে অনেকটা সিল্কি হয়ে গেছে। তো দেখো এটা পাশের মানে ওই কাটা কাটা জায়গাটাতে থাকে, সেইটা কেটে নিচ্ছি। তো এটা তোমরা যদি চাও তো করতে পারো, খুব ভালো কাজ করে। একদম সলিড গাছ থেকে তুলে নিয়ে এসে জেলটা দিলে আমার মনে হয় বেশি ভালো হয়। দোকানে নর্মাল যে কিনতে পাওয়া যায় ওই জেলেও কাজ হয়, কিন্তু এর মতন অতটা ভালো এফেক্ট পাবে না। দেখো মা কি গো এটা? এটা হলো গিয়ে এই যে এইটা মাখছি, গোদরেজ এটা না, গার্নিয়ার। গার্নিয়ার। কালার ন্যাচারাল। এই যে এই চুলের রং বদলানোর জন্য গাইস, কালো এটা পেকে গেছে চুল, কি করবো, বুড়ি হয়ে গেছে না তাই। দেখেছো বুড়ি হয়ে গেছে মা। বুড়ি হয়েছে তো কিছু, সবাইকে বুড়ি হতেই হবে একদিন না একদিন। ইয়ংকি থাকবে। একদিন না একদিন গাইস, সেই একদিনটা আমার চলে এসছে। আই দেখো, আর এখানে নন্দুও চলে এসছে। হাই নন্দু, ক্যামেরা দেয় শুধু। দেখো একটা ভিডিওর জন্য নন্দু শিপটা এঁকেছে, কত সুন্দর এঁকেছে, তো ভাল লাগছে। এই শিপটাকে নিয়ে একটা সুন্দর ভিডিও আসবে খুব তাড়াতাড়ি, ওয়েট করো। কি ভালো এঁকেছে ও, সুন্দর ডিটেইলিং করে, খুব ভালো আঁকে না। মাথায় অ্যালোভেরা মেখে বসে আছি, স্নান করতে যাব, স্নান করে তারপর তোমাদের দেখাচ্ছি। তো আমি আর বাবান অন্নপ্রাশনে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আর এখানে দেখো বাবানের লুকটা, এই জামাটা কত সুন্দর লাগছে ওকে, আমার তো ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে বলো। আর যেখানে অনুষ্ঠানটা হচ্ছে আর লজ ভাড়া করে, তো লজের সামনেই হলো গঙ্গাটা। আর আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা একটুখানি মার্কেটে ঘুরতে বেরিয়ে খাচ্ছিস কত খাস? অনেক খাই, অনেক। তো বলেছিলাম তোমাদের যে আমি চুড়িদার পরবো, কিন্তু চুড়িদারটা এত টাইট হয়ে গেছে যে ওটাকে চেঞ্জ করতে দিয়েছি।
তারপর বাধ্য হয়ে আমাকে শাড়ি পরতে হলো। তো শাড়ি পরে এত গরম লাগছিল কি বলবো। আর এখানে দেখো আমাদের চুচড়ো মার্কেটটা এত সুন্দর। তো পুরো মার্কেটটা আমরা ঘুরতে পারিনি। দেখো বাবান আর নন্দু দুজনে মিলে হাতের কাজ করছে গোগলের। একটা দেখা বাবান, ফুলগুলো এখনো পুরো কমপ্লিট হয়নি। ইনকমপ্লিট। পুরো কমপ্লিট হলে তোমাদের সাথে দেখাবো। শেয়ার এটা কি হচ্ছে বাবান, বুফে নাকি? হ্যাঁ, এটা বুকে হচ্ছে। আচ্ছা, এই পেপারটাতে গন্ডগোল হয়ে গেল রে, সত্যি সত্যি। তাও একটু পেপারটা একটু মোটা আছে, তাও আমরা চেষ্টা করবো ওটাকে ভালো বানানোর। দেখতে থাকো। এটা চৌকো করে কাটতে হবে প্রথমে, তারপরে গোল করতে হবে। দেখো 9টায় বসছি আর এখন ঘুরতে বাজে 9:45। কোমর পুরো ব্যথা হয়ে গেল মোচা ছাড়াতে। মোচা ছাড়াতে বসলে অনেকটাই সময় লাগে। মোচা আর কচুরলতি। কচুলতি যা জঘন্য লাগে না আমার। আর দেখো কাজ অনেকটাই হয়েছে, আমি এটা করছি, আরও চলছে এখনো। নন্দিনী চলে গেছে আর আমি এখনো কাজ চলছে। নন্দু আমাদের